উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে লাইলাতুল বারাত পবিত্র মহিমান্বিত বরকতময় রাত্র, আজকে এই রাত্রে আজকে আমাদেরকে বেরোন কুদরত রুহানি দরবার শরীফে সকলকে বসার তৌফিক দান করেছেন। আমরা নামাজ আদায় করেছি, আজকে জিকির আজকার হবে। এই রাত্র আমরা তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে আমরা আজকে রাত্র অতিবাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তার উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি না আসলে আজকে আমরা এই পবিত্র রজনী পাইতাম না, ঠিক না বেশি? তো আজকে আমি যে কথাটি বলবো, আমরা এই লাইলাতুল বারাত সম্পর্কে অনেক কথাই আমরা শুনেছি, অনেক কথাই আমরা জানি, আলেম ওলামারা ব্যক্ত করে, ঠিক না বেশি? তো আজকে আমি যে কথাগুলি বলবো, আল্লাহর ওলিদের দরবারে, পীর মাশায়েখের দরবারে, প্রত্যেক ভক্তবিন্দু তার পীরের দরবারে আমরা কেন আসি, আজকে এই গুরুত্বপূর্ণ বরকতময় রাত্রের মধ্যে আমরা কেন আসলাম, এই প্রশ্ন আসে না? অনেক আলেম ওলামা, অনেক মানুষ কিন্তু বিভিন্ন ভাবে তার মন মতো করে ওয়াজ করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। আজকে তাবারুক করলে, সিন্নি করলে, বিতরণ করলে, কিছু আলেম আছে তারা এই তাবারুকের পক্ষে, সিন্নির পক্ষে। এই দিনটা বরকতময় রাত্রে এবং দিনে মানুষ বিভিন্ন তাবারুকের ব্যবস্থা করে, করে কিনা? এটা বরকতের জন্য করে। কি জন্য? বরকতের জন্য করে। আর এই বরকতটুকুকে অনেক আলেম ওলামা আছে এটাকে ব্যঙ্গ করে। কি করে? তো মানুষ শুধু তাবারুকের জন্য, আজকে রুটি বানানোর জন্য, সিন্নি বানানোর জন্য এই লাইলাতুল বরাত পালন করে। নাউজুবিল্লাহ। আসলে কি আমরা সিন্নি তাবারুকের জন্য এই রাত্র পালন করি? আল্লাহর রাসূলের সুন্নতি তরিকাই হচ্ছে, যে কোনো মিলাদ মাহফিল হয়, যেই কোনো অনুষ্ঠান হয় ইসলামিক, এখানে তাবারুকের ব্যবস্থা রাখাটা এটা কি আল্লাহ রাসূলের সুন্নতি তরিকা। আর এই হিসেবে আজকে আমরা মনে করি মানুষের বিশ্বাস হলো মানুষের সবচাইতে বড় জিনিস, ঠিক না বেশি? আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস এবং ইসলামের প্রতি বিশ্বাস, এবং আল্লাহর যে নিয়ামত কতগুলো রাত্র আছে, আল্লাহর নিদর্শন আছে, দুনিয়াতে যত নিদর্শন আছে প্রত্যেকটার উপরে মানুষের বিশ্বাস রাখাটাই ঈমান, ঠিক না বেশি? এই জন্য আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে কিন্তু বলেছেন, তোমরা আমার নিদর্শন সমূহ তালাশ করো। কি করো? নিদর্শন গুলা তালাশ করো। যেমন মদিনা আল্লাহর নিদর্শন, মক্কা আল্লাহর নিদর্শন, মসজিদ আল্লাহর নিদর্শন, আল্লাহর ওলিদের দরবার আল্লাহর নিদর্শন, গারে হেরা আল্লাহর নিদর্শন, ঠিক না বেটি? মক্কায় অসংখ্য, সারা পৃথিবীতে আল্লাহর নিদর্শন ছিটিয়ে ছড়িয়ে রয়েছে। আর এগুলির প্রতি তাজিম করা হচ্ছে ইমানদার মুমিন মুসলমানের নমুনা, ঠিক না বেটি? তো আমরা আজকে যে বরকতময় রাত্র পাইছি, এটা বরকতের রাত্র না, শুধু এটা প্রেমের রাত্র। কিসের রাত্র? প্রেমের রাত্র। কার সাথে প্রেম? আল্লাহর সঙ্গে প্রেম। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অসংখ্য আয়াতে কিন্তু উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুরু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে রাত্রের বেলা যখন মানুষ নীরব হয়ে গেল, যখন মানুষ ঘুমের ঘরে আচ্ছন্ন, তখন আমার আল্লাহ আল্লাহর নবীকে ডাকবে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। হে বন্ধু, চাদরওয়ালা বন্ধু। আল্লাহ কি বলেন? মুজাম্মিল, চাদরওয়ালা বন্ধু। হে কম্বলওয়ালা বন্ধু, আপনি আজকে রাত্রে ঘুমাই রয়েছেন, উঠুন উঠুন, এখন ঘুমানোর সময় নাই, এখন প্রেমের সময়, উঠে যান। প্রেম করার সময় সারা দুনিয়া, সারা পৃথিবী ঘুমের ঘরে আচ্ছন্ন, আর আপনি এখন যদি ঘুমাই থাকেন তাহলে প্রেম হবে কোন সময়? বলে সুবহানাল্লাহ। কে ডাকছে? আল্লাহ ডাকছে। কারে ডাকছে? আল্লাহর বন্ধুরে ডাকছে। তো আল্লাহর বন্ধু তো নবী, আরো আল্লাহর বন্ধু আছে কিনা?
দুনিয়াতে যত আল্লাহর ওলিরা আছে সবাইকে আল্লাহর বন্ধু। শুধু নবীরে ডাকে না, নবীরে ডাকার একটা উসিলা আল্লাহ নিদর্শন দেখাইছে। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ ডাকে, ও আমার বন্ধুরা রাত্রি ঘুমাই থাকো না, উঠো, প্রেম করো, কি করো, আমার তাসবিহ তাহলিল করো, আমার জিকির করো, আমার দাসত্ব করো। এই রাত্র হচ্ছে সবচেয়ে প্রেমের রাত্র, বলি সুবহানাল্লাহ। তো আজকে যে রাত্রটা, এটা লাইলাতুল বারাকাত, ঠিক না বেটি? লাইলাতুল বারাত, এই বরাতের রাত্র আমরা ঘুমাই থাকবো, এটা কি সম্ভব হয়? ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা বন্ধু, আপনি ঘুমাই রয়েছেন কেন? আল্লাহ তো বারবার আল্লাহ নবীকে ডাকে। তো আজকে এমন একটা রাত্র, যে রাত্র দাসত্ব করলে, গোলামি করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়। হাদিসে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায় যে আজকের যে রাত্র, মহিমান্বিত রাত্র, এই রাত্রটাতে আল্লাহর ফেরেশতারা সারা পৃথিবীতে নেমে যায়। কি করে? সারা পৃথিবীতে নেমে যায় এবং মানুষের পিছনে পিছনে ঘুর ঘুর করে কোন মানুষগুলি আল্লাহকে ডাকে, কোন মানুষগুলি আল্লাহর বন্দেগী করে, দাসত্ব করে, গোলামি করে, এইগুলি ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছায় দিয়ে এবং আল্লাহর রহমত গুলি এই ফেরেশতারা মানুষের উপরে বর্ষণ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বন্ধুরা আপনার জন্য জিকির করতেছে, আপনার বন্ধুরা আপনার জন্য নামাজ পড়তেছে, আপনার বন্ধুরা আপনার জন্য তাসবিহ তাহলিল পড়তেছে, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুদের উপরে আপনার রহমত, আপনার ইহসান, আপনার বরকত নাজিল করেন। তাহলে এমন বরকতময় রাত্র যদি আমরা ঘুমাই থাকি চলবে? আমরা কি এখানে খানার জন্য আসছি? আমরা কি এখানে রূপ দেখানোর জন্য আসছি? একমাত্র মহান আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক না বেটি? সারাদিন কাজকর্ম আমরা করি, প্রতিদিন তো আর ইবাদত করা যায় না, ঠিক না বেটি? প্রতিদিন সারা রাত্র জাগ্রত থাকা যায় না, কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকাতে মানুষ কঠোর পরিশ্রম করে, ঠিক না বেটি? কঠোর পরিশ্রম করার পরে এই বরকতময় রাত্রগুলি যদি মানুষ তালাশ করে আল্লাহকে ডাকে, এক রাত্রের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, ইত্তাবু ইলাইহিল ওসিলাতা, তোমরা কি করো? ওসিলা তালাশ করো। এই ওসিলার বিনিময়ে, সামান্য ওসিলার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দ্বারা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমার উপরে আমার রহমত বর্ষণ করে দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে। তাহলে আজকের যে বরকতময় রাত্র, এই রাত্র শুধু আমরা যে বন্দেগী করি এরকম না, ঠিক না বেটি? যুগে 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 সকল মহা মনীষীরা এই রাত্র জাগিয়া জাগিয়া আল্লাহর বন্দেগী করছে, ঠিক না বেটি? এখন সারা বাংলাদেশের মসজিদে মসজিদে দেখেন, দরবারে দরবারে দেখেন, সব জায়গায় কিন্তু আল্লাহর বন্দেগী চলতেছে। এরপরে যে হাকিকি যে কথাটা বরকত, আজকে রাত্রের অর্থ কি? বরকতের রাত্র। বরকত মানে মহাসম্মান, বরকত মানে বৃদ্ধি, কি আল্লাহর রহমত, নিয়ামত এমন ভাবে বুলন্দ করে দেওয়া হয় যে বুলন্দের কারণে একটা মানুষ খুশি হয়ে যায়। কি হয়ে যায়? এই বরকত জিনিসটা যে, এটা কিসের বরকত? দাসত্বের বরকত। এটা কিসের বরকত? ইবাদতের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বরকত দেওয়ার জন্য আল্লাহর বাড়িতে মেরাজ দিয়েছিলেন, ঠিক না বেটি? আমরা মেরাজের নামাজ পড়ি না? মেরাজের রাত্র আমরা জাগ্রত করি না? করি। এই রাত্র আল্লাহ রাসূলকে মেরাজ নিয়া আল্লাহ বরকত দিয়ে দিছে। কি দিয়ে দিছে? আল্লাহ বললো, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার নবী বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ আল্লাহ আপনি যে বরকত, আপনি যে রহমত, শান্তি আমার উপরে বর্ষণ করছেন, এই শান্তি আমি একা নয়, আমার সমস্ত উম্মতদেরকে নিয়ে আমি গ্রহণ করলাম, সৎ সালিহিন বান্দাদেরকে নিয়ে গ্রহণ করলাম। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে ইহসান, বরকত আল্লাহ নবীর উম্মতের জন্য দিয়েছে। কার জন্য? না, মুসা নবীর উম্মতের জন্য এই লাইলাতুল বরকত আসিল, লাইলাতুল কদর আসিল। কার জন্য? আমার শেষ নবীর উম্মতের জন্য। তো আমরা আমাদের ভাগ্য ভালো, ঠিক না বেটি? আমাদের কি ভাগ্য ভালো? আমরা সর্বশ্রেষ্ঠ নবী পাইছি, সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি, সর্বশ্রেষ্ঠ রাত্র পাইছি, লাইলাতুল কদর পাইছি, লাইলাতুল বারাকাত পাইছি এবং লাইলাতুল মেরাজ আমরা পাইছি।
সুতরাং আমরা আমাদের ভাগ্য বলা আমরা এই রাত্রিগুলি যদি মহান রব্বুল আলামিনের দাসত্ব আদায় করতে পারি, এই দাসত্বের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমরা সকলে আল্লাহর দাসত্ব করব কিনা। দ্বিতীয়ত আমরা যে কাজটি করব, আমরা ফিতনা, ফাসাদ, সহিংসতা, গীবত, পরনিন্দা, পরচর্চা এইগুলি থেকে আমরা মুক্ত থাকবো, ঠিক না বেটি? মানুষের দাসত্ব বন্দিগিগুলি নষ্ট হয়ে যায়। আমেলাতুন নাসিবাতুন তাসলানারান হামিয়া, কঠোর সাধনা বন্দিগি জাহান্নামের লাকড়ি হয়ে যায় যদি তার মধ্যে দাসত্ব করার গুণ না থাকে। কি না থাকে? গুণ না থাকে। গুণগুলা কি? আমি নামাজ পড়ছি, মিথ্যা কথা বলতে পারবো না। রোজা রাখছি, মিথ্যা কথা বলতে পারবো না। মানুষের মনে আঘাত দিতে পারবো না। মানুষকে কষ্ট দিতে পারবো না। গীবত, বদনাম গাইতে পারবো না। মানুষের মান আত্মসাৎ করতে পারবো না। চুরি করতে পারবো না। ডাকাতি করতে পারবো না। এগুলি কি করতে হবে? এগুলি দূর করে দিতে হবে। এবং যেগুলি করতে হবে এগুলি হলো মানুষকে ভালোবাসতে হবে। কি করতে হবে? রাত্র পাইছি, লাইলাতুল কদর পাইছি, লাইলাতুল বারাকাত পাইছি এবং লাইলাতুল মেরাজ আমরা পাইছি। সুতরাং আমরা আমাদের ভাগ্য বলা আমরা এই রাত্রিগুলি যদি মহান রব্বুল আলামিনের দাসত্ব আদায় করতে পারি, এই দাসত্বের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমরা সকলে আল্লাহর দাসত্ব করব কিনা। দ্বিতীয়ত আমরা যে কাজটি করব, আমরা ফিতনা, ফাসাদ, সহিংসতা, গীবত, পরনিন্দা, পরচর্চা এইগুলি থেকে আমরা মুক্ত থাকবো, ঠিক না বেটি? মানুষের দাসত্ব বন্দিগিগুলি নষ্ট হয়ে যায়। আমেলাতুন নাসিবাতুন তাসলানারান হামিয়া, কঠোর সাধনা বন্দিগি জাহান্নামের লাকড়ি হয়ে যায় যদি তার মধ্যে দাসত্ব করার গুণ না থাকে। কি না থাকে? গুণ না থাকে। গুণগুলা কি? আমি নামাজ পড়ছি, মিথ্যা কথা বলতে পারবো না। রোজা রাখছি, মিথ্যা কথা বলতে পারবো না। মানুষের মনে আঘাত দিতে পারবো না। মানুষকে কষ্ট দিতে পারবো না। গীবত, বদনাম গাইতে পারবো না। মানুষের মান আত্মসাৎ করতে পারবো না। চুরি করতে পারবো না। ডাকাতি করতে পারবো না। এগুলি কি করতে হবে? এগুলি দূর করে দিতে হবে। এবং যেগুলি করতে হবে এগুলি হলো মানুষকে ভালোবাসতে হবে। কি করতে হবে? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের উপকারে আসে এরকম কথা বলতে হবে। মানুষেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। মানুষের মধুর আলাপ করে ধর্মের দীক্ষা দিতে হবে এবং সত্যের কথা মানুষের কাছে বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খালেস বান্দা হিসেবে কবুল করবেন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।